আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি বাহিনীর ওপর ভয়াবহ হামলার শিহরণ জাগা নিয়ে এক ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। রোববার প্রচারিত এই ভিডিওতে দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ পূর্বে নবনির্মিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধাদের আকস্মিক হামলার দৃশ্য দেখানো হয়। ভিডিওর সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি বিবৃতিতে আল কাসাম বলেছে, অভিযানটি ছিল স্টোনস অফ ডেভিড অপারেশন সিরিজের একটি অংশ। এতে দেখা যায় যোদ্ধারা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটি সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে আসছেন এবং তীব্র গোলাগুলির মুখে নবনির্মিত ইসরায়েলি সামরিক ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছেন। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, মেশিনগান ও বিস্ফোরক দিয়ে সজ্জিত যোদ্ধারা ক্ষয়ক্ষতি ঘটানোর পর সরাসরি সংঘর্ষে লিপ্ত হন এবং পরে সেখান থেকে সরে আসেন। ঘাঁটিটি থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় যোদ্ধাদের মুখে আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছিল। আল কাসামের এক ফিল্ড কমান্ডার ব্যাখ্যা করেন, ওই এলাকার আকাশ সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার পরও হামলার ২৪ ঘন্টা আগে যোদ্ধারা খুব কাছ থেকে ঘাঁটিটি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, গাজায় স্থলযুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর আচরণ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন, যা তাদের সুনির্দিষ্ট হামলার পরিকল্পনা করতে সহায়তা করে। তার মতে যোদ্ধারা সাময়িকভাবে ঘাঁটিটি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন এবং সরে আসার আগে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন। আল কাসাম জানিয়েছে, হামলাকারী দলটি একটি পদাতিক প্ল্যাটুন নিয়ে গঠিত ছিল, যারা শাওয়াজ বোমা, আল ইয়াসিন 105 শেল ও আত্মঘাতী বিস্ফোরক ব্যবহার করে ঘাঁটিটি এবং এর পাহারায় থাকা বেশ কয়েকটি মার্কাভা 4 ট্যাঙ্ক আঘাত হানেন। যোদ্ধারা ঘটনাস্থলের পাশে ইসরায়েলি সেনাদের ব্যবহার করা বাড়িগুলোতেও হামলা চালান এবং হালকা অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও স্নাইপার ফায়ার দিয়ে খুব কাছ থেকে বেশ কয়েকজনকে নির্মূল করেন। কাসামের তরফ থেকে জানানো হয়, পরে যখন ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী ঘাঁটিতে পৌঁছায় তখন একজন আত্মঘাতী বোমা হামলাকারী তাদের মধ্যে নিজেকে বিস্ফোরিত করেন, যার ফলে আরও হতাহতের ঘটনা ঘটে। আল কাসাম বলেছে, অভিযানটি কয়েক ঘন্টা ধরে চলে। এ সময় যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লাশ ও আহতদের সরিয়ে নিতে হেলিকপ্টারগুলোর তৎপরতা লক্ষ্য করেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিসের এ অভিযানের সঙ্গে অপারেশন আল আকসা ফ্লাড নামে পরিচিত ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার যথেষ্ট মিল রয়েছে। এর আগে আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা উপত্যকায় দীর্ঘ অবরোধ এবং তীব্র বোমা হামলার মধ্যেও ইসরায়েলি বাহিনীর ওপর বড় পরিসরে হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গাজা সিটির ভেতরে অনুপ্রবেশকারী দখলদার বাহিনীর বিরুদ্ধে আরও কয়েকটি বড় অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তারা। খবরে বলা হয়, আল কাসামের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে তাল আল হাওয়ার সালাহি টাওয়ারের দক্ষিণে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আল ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত করেন। একই এলাকায় একটি বাড়িতে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর দিকে অ্যান্টি পার্সোনাল শেল নিক্ষেপ করেন যোদ্ধারা। এতে নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা ঘটে। তাছাড়া একটি ট্যান্ডেম রকেট প্রোপেলেড গ্রেনেড দিয়ে একটি ইসরায়েলি নামার এপিসিতে আঘাত হানেন তারা। এর একদিন আগে আল কাসাম জানায়, তাদের যোদ্ধারা আবু জুর খামারের কাছে শাওয়াজ ডিভাইস দিয়ে একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন এবং বেশ কয়েকটি মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনাদের জটলায় গোলা বর্ষণ করেন। তাছাড়া ২৪ সেপ্টেম্বর গাজার আল তুফা এলাকার হালাওয়া অঞ্চলে কাসামের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হন। এদিকে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসও একাধিক হামলার কথা জানিয়েছে। তারা নিশ্চিত করেছেন, তাদের যোদ্ধারা গাজা সিটির আল সাবরা এলাকার আল আশিল জংশনের কাছে অ্যান্টি আর্মার শেল দিয়ে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ককে আঘাত করেছেন। ২ দিন আগে তারা আল কুদস হাসপাতালের আশপাশে আগে থেকে পেতে রাখা একটি অ্যান্টি আর্মার বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছিলেন। পৃথক অভিযানে গাজা সিটির ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহের মিশন চালানোর সময় কুদসের যোদ্ধারা একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছেন। আল মায়াদিনের খবরে বলা হয়, চলমান আগ্রাসন, অবরোধ ও গাজা সিটির ওপর দখলদারিত্ব চাপানোর চেষ্টার পরও ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো জোর দিয়ে বলেছে, বিভিন্ন অক্ষে তাদের অভিযান ও অতর্কিত হামলা অব্যাহত থাকবে। তারা বলেছেন, গাজা জুড়ে, বিশেষ করে গাজা সিটিতে তারা ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়ি চাপা দেওয়ার ঘটনায় এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে, যে চালক ঘটনাটি ঘটিয়েছিলেন তাকে ইসরায়েলি বাহিনী গুলি করে এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তারা উত্তর পশ্চিম তীরের জট জংশনের কাছে একটি হামলার খবর পেয়েছেন, যদিও সে সময়
অতিরিক্ত কোনো বিবরণ দেয়া হয়নি। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা একজন ফিলিস্তিনিকে হত্যা করেছেন, যিনি ওই জংশনের কাছে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটান। ওই ঘটনায় আহত সেনা সদস্যর অবস্থা গুরুতর বলেও জানায় আইডিএফ। এদিকে মধ্য ইসরায়েল ও অধিকৃত দক্ষিণ পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের আনসার আল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হয়েছেন তারা। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এরপর আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে থাকেন ইহুদি বসতি স্থাপনকারীরা। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি ইসরায়েল। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায় প্রতিদিনই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছেন হুথিরা। একই সঙ্গে সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জোরালো করা হয়েছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ডের একটি বিল অনুমোদন করেছে। ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে এর মাধ্যমে নজিরবিহীন বর্বরতার আরেকটি অধ্যায় শুরু করল ইসরায়েল। রোববার নেসেটের জাতীয় নিরাপত্তা কমিটি অভিযুক্ত ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ডের অনুমতি দিয়ে একটি বিল অনুমোদন করে। প্যালেস্টিনিয়ান কমিশন ফর ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি বিলটিকে নজিরবিহীন বর্বরতা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে। পরিসংখ্যান অনুসারে ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে প্রায় 11,100 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জিউস পাওয়ার পার্টির উত্থাপন করা বিলটি 4-1 ভোটে অনুমোদিত হয়। বিলটিকে আইনে পরিণত করতে নেসেটে অনুমোদিত করতে হবে। এটি যদি আইনে পরিণত হয় তবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সংজ্ঞায় বর্ণবাদী বা ঘৃণাজনিত অপরাধের অধীনে ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ তৈরি হবে। প্যালেস্টিনিয়ান কমিশন ফর ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি এক যৌথ বিবৃতিতে বলেছে, গাজায় গণহত্যা শুরুর পর থেকে ইসরায়েলের নজিরবিহীন বর্বরতার ধারাবাহিকতায় এই পদক্ষেপ আশ্চর্যজনক কিছু নয়। এই পদক্ষেপ থেকে ইসরায়েলকে বিরত রাখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা বলেছেন, ইসরায়েলের কারাগারগুলোতে আগে থেকে স্লো এক্সিকিউশন নীতি চলে আসছে। ফিলিস্তিনি বন্দীদের চিকিৎসা, খাদ্যসহ মৌলিক অধিকারগুলো থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। নির্মম শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা। এই প্রবণতা এখন ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা সর্বদা আমাদের নজরদারিতে রয়েছে এবং তাদের যে কোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, শত্রুদের জানা উচিত সামর্থ্য, সক্ষমতা ও উচ্চ আদর্শের কারণে শেষ পর্যন্ত ইরানি জাতি বিজয়ী হবে। রোববার তেহরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যৌথ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সশস্ত্র বাহিনী, বিশেষ করে ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র ইসলামী শাসন ব্যবস্থাকে রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। শত্রুরা ভ্রান্ত কল্পনা ও ভুল হিসাব নিকাশের মাধ্যমে দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে। শক্তিশালী সশস্ত্র বাহিনী, জনগণের সমর্থন এবং সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় নেতৃত্বের কারণে শত্রুরা তাদের অবৈধ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইরানের জনগণ বিজয় অর্জন করেছে। জেনারেল হাতামি ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতিকে স্থায়ী ও নিরবিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রস্তুতি অত্যন্ত মূল্যবান। আমরা সর্বদা শত্রুকে নজরদারিতে রাখছি এবং তাদের যে কোনো ভুল বা অবিবেচক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি 12 দিনের যুদ্ধ প্রসঙ্গে বলেন, ইরানের সচেতন ও দূরদর্শী জনগণ সেই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রয়োজনে তারা আবারও মাঠে নামবে এবং দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।